সত্যি সুপারস্টার জিদ্দার টিজার দেখে কেঁদে দিলাম এবং বাংলাদেশ থেকে কিন্তু কেঁদে দিয়েছি এই টিজারটা দেখে যে সুপারস্টার জিদ্দা কি তৈরি করেছে এবং কি ইন্ডাস্ট্রি হতে আনতে যাচ্ছে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সুপারস্টার জিদ্দার অলরেডি কিন্তু 30শে নভেম্বর তোমরা সকলে জানো জন্মদিন গিয়েছে এবং বার্থডে জানিয়েছে শত শত ভক্তরা। অনেক ভক্তরা এসে তার বাড়িতে বিয়ে করে গিয়েছে এবং অনেক সেলিব্রিটি করেছে, তোমরা সকলে জানো। তো সুপারস্টার জিদ্দা কিন্তু তার ভক্তদের মাঝে ধরা দিয়ে কিন্তু কেক কেটে কিন্তু উদযাপন করেছেন। তো প্রতি বছর যেটা হয় সেটাই করে থাকেন এই টলিউড বস। তো 30শে নভেম্বর কিন্তু সেই টিজারটি আনেন। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতে মুভির টিজার। তো টিজার এরকম ভাবে সুপারস্টার জিদ্দাকে ফুটিয়ে তোলা হয়েছে যা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম কখনো হয় না, যা বাংলাতে কিন্তু সুপারস্টার জিদ্দাকে এরকম ভাবে দেখা যায়নি, যা কিন্তু পাল্টে দিয়েছে পুরো টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম টিজার। তো এটা থেকে কিন্তু সবারই ফাটছে এবং সবাই কিন্তু মারাত্মক লেভেল কিন্তু কথা বলছে যে সুপারস্টার জিদ্দা কি তৈরি করেছেন। আমি কিন্তু আগে বলেছি যে সুপারস্টার জিদ্দা 30শে নভেম্বর কিন্তু কিছু একটা আসতে যাচ্ছে এবং টিজার বা ফার্স্ট লুক কিন্তু আসবে। তো সেটাই হয়েছে। আমি কিন্তু পুরো তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে সুপারস্টার জিদ্দা পুরো দখলে থাকবে 30শে নভেম্বর এবং তার জন্মদিন উপলক্ষে কিন্তু কেউ বলে বিপ্লবী, কেউ বলে টাকাতে মুভির কিছু আনবে। তো অলরেডি কিন্তু আমরা দেখতে পেয়েছি সুপারস্টার জিদ্দা কিন্তু সেখানে হাজির হয়েছেন তার বিপ্লবী মুভির টিজার নিয়ে এবং টিজারটি এত ভালোভাবে প্রায় 1 মিলিয়নের উপর কিন্তু ভিউ ক্রস করে ফেলেছে। তো এটা কিন্তু নাম্বার 1 ট্রেডিং কিন্তু কাঁপাচ্ছে। তো সব জায়গাতে কিন্তু মাতিয়ে দিয়েছে সুপারস্টার জিদ্দা, আমরা কিন্তু সকলে দেখেছি। তো সব জায়গায় কিন্তু এটা পুরো ট্রেডিং কাঁপাচ্ছে। তো এটাই হচ্ছে জিদ, এটাই হচ্ছে জিদের পাওয়ার। টলিউড কিং সুপারস্টার জিদ্দাকে বলা হয়। তো টিজারে সুপারস্টার জিদ্দাকে আমরা দেখতে পাই ট্রেনের ভিতরে পুরো ফাইট করতে এবং ফাইট স্ক্রিন গুলো এবং পুরো বৃষ্টিতে বসে আছে বাইরে। তো সেটা কিন্তু দুর্দান্ত ভাবে তাকে ফুটিয়ে তোলা হয়েছে এবং পুরো ফাইটটা আমি কিন্তু আগে বলেছি স্টেন সেবা। তো সেই অ্যাকশন ডিরেক্টর হিসেবে কিন্তু কাজ করেছেন কেভিন কুমারের বাবা, আমি কিন্তু আগে বলেছি। তো সব মিলে কিন্তু গুরু জমে গিয়েছে এবং পুরো বস দখল থাকবে 2026 সালে। তো তোমরা সকলে জানো 2026 সালে কিন্তু এই কে বলে বিপ্লবী, কে বলে ডাকাত এই মুভি কিন্তু রিলিজ দিতে যাচ্ছে সুপারস্টার জিদ্দা। অলরেডি টিজার রিলিজ দিয়েছে 30শে নভেম্বর। তো জিৎ ফিল্ম ওয়ার্ক এবং নন্দেশ মুভি প্ল্যাটফর্ম, তো এই দুটোতে কিন্তু রিলিজ দেওয়া উচিত। তো টিজারে কিন্তু আমরা দেখতে পেয়েছি সুপারস্টার জিৎ যাচ্ছে সব থেকে বেশি একটি আঙ্গুল নেই, অর্থাৎ একটি আঙ্গুল কাটা আমরা কিন্তু দেখতে পেয়েছি। তো ভাবতে পারো সুপারস্টার জিৎ কি মারাত্মক লেভেলের কিন্তু এই মুভিতে অভিনয় করেছে। তো সুপারস্টার জিৎ কিন্তু আমরা 50 বছরের উপরে কিন্তু একটা জার্নি পেতে যাচ্ছে, এটা কিন্তু তিনি ইন্টারভিউতে বলেছেন। তো সব মিলে কিন্তু এই টিজারটি কিন্তু ভালো লেগেছে এবং দুর্দান্ত লেগেছে এবং ধামাকা হিসেবে সেরাটা লেগেছে। সুপারস্টার জিৎ বলে কথা এবং সুপারস্টার জিদ্দা বলে সম্ভব হয়েছে। আমি কিন্তু আগে বলেছি যে সুপারস্টার জিদ্দা এই কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতে মুভিটি আনতে যাচ্ছে, যা কিন্তু দর্শকরা তাকিয়ে থাকবে এবং হলে কিন্তু হই হই করে কিন্তু সিটি মারবে, এটা কিন্তু হচ্ছে। তো টিজারে আমরা দেখতে পাই সুপারস্টার জিদ্দা একজন বয়স্ক লোক হিসেবে এবং তিনি পুরো দেশ স্বাধীন করে এবং স্বাধীনের পরে কিন্তু আবার লুট করে দেশে। তো এটাকে নিয়ে কিন্তু কাহিনী যে তিনি কেন লুট করে এবং টিজারে দেখানো হয় তার বয়সটা যা অ্যামাজিং ছিল, যা কিন্তু আমরা দেখতে পাই চেঙ্গিস মুভিতে তো কিন্তু তার বয়সটা সেরা ছিল। তো বিপ্লবী মুভিতে কিন্তু তার বয়স দিয়ে কিন্তু শুরু হয়। তো বয়স এরকম ভাবে পারফরমেন্স সেরাটা লেগেছে। তো তিনি দেশ স্বাধীন করে এবং স্বাধীনের পর কিন্তু তিনি শান্তিতে থাকতে পারে না দেশে। তো এটা কিন্তু তার মুখে কিন্তু স্বীকার করে এবং তিনি কিন্তু দেখিয়ে দিয়েছেন। তো টিজারটি দেখে সত্যি আমার পুরো চোখে জল আর কি জল চলে আসলো এবং টিজারটা থেকে আমি বুঝতে পারলাম যে টলিউড বস এবারে কিছু একটা ধামাকা নেবে এবং এই মুভিটা ভালো একটা বিজনেস করবে এবং ভালো একটা পাওয়ারফুল হিট দিবে। এটা কিন্তু আমি আগে বলেছি, এখন বলে যাচ্ছি। তো 30 নভেম্বর টিজারটা দেখানো হয়েছে। তো টিজারে দেখানো হয়েছে ট্রেনের ছাদ দিয়ে কিন্তু সুপারস্টার জিদ্দা পুরো লুট করছে এবং পুরো দৌড়াদৌড়ি করছে। এটা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু আগে কখনো দেখা যায়নি বা বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু এরকম কখনো দেখতে পাইনি আমাদের টলের, যা কিন্তু বাদশাদার ডন মুভিতে দেখতে পেয়েছিলাম, ছাদের উপর দিয়ে কিন্তু দৌড়তে গেছি। এখন কিন্তু বিপ্লবী মুভিতে কিন্তু দেখতে পেলাম যে সুপারস্টার জিৎটা পুরো ট্রেনের ছাদে থেকে কিন্তু পুরো দৌড়াদৌড়ি করছে এবং ট্রেনের ভিতরে কিন্তু ফাইট অ্যাকশন গুলো জাস্ট ফাটিয়ে দিয়েছে। এটাই হচ্ছে জিৎ। আমি আগে বলেছি যে অ্যাকশন সুপারস্টার যদি বলতে হয় সেটা হচ্ছে সুপারস্টার জিৎ এবং তার কাছ থেকে কিন্তু অ্যাকশন সেরা ফাইট গুলো আমরা পেয়ে থাকি। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও এরকম ভালো একটা টিজার সেটা টপ করেছে কেমন লেগেছে এবং টয়লেট বুঝতে পারছে যে সুপারস্টার জিৎ কি জিনিস এবং 2026 সাল কাঁপাবে সুপারস্টার জিৎ এবং টলিউড বস। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও এবং যারা টিজারটি দেখোনি
টিজারটি দেখে আসতে পারো এবং তারপর কমেন্ট করো যে সুভাষটা জিদ্দা কি ধরনের টিজার নিয়ে এসেছেন এবং কি ধরনের টিজার রিলিজ দিয়েছেন। তো টিজারটি সত্যি বাংলাদেশ থেকে অনেক অভিনন্দন হলো সুভাষটা জিদ্দার জন্য, তো ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। তো চ্যানেলে কিছু ভিডিও আপলোড দেওয়া আছে সুভাষটা জিদ্দাকে নিয়ে, বাংলাদেশ থেকে বার্থডে ভিডিও। তো সেই ভিডিওটা দেখে আসতে পারো সবাই, এবং সুভাষটা জিদ্দাকে নিয়ে আরেকটা ইন্ডাস্ট্রি নিয়ে কথা হয়েছে, সেই ভিডিওটা দেখে আসতে পারো, অলরেডি কিন্তু আপলোড দেওয়া হয়েছে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। এই স্বাধীন ভারতে এটাই তো আমার নিয়তি।